সরকার আসলে মানুষকে বোকা বানাতে চাইছে। আমরা বলছি আর মানুষের কাছে আমরা আবেদন রাখছি, हिंदुओं को मालूम है कुरान नहीं कहता, भारत में मस्जिद तोड़ी जाए ये श्री राम नहीं कहता, रोटी का कोई धर्म नहीं होता, पानी का कोई जात नहीं होता, जहाँ इंसानियत जिंदा है वहाँ मजहब की कोई बात नहीं होता। আসলে এই কথাটা এই কারণে বলছি, ওরা রাম রাম করছে। আমরা একটা সিনেমা দেখেছি অনেকদিন আগে, সেই সিনেমায় একটা কথা বলা ছিল, राम नाम जपना पराया माल अपना। এখন আমরা কি লিখছি, राम नाम जपना और इलेक्ट्रल बॉन्ड के नाम पर बड़े बड़े कंपनी का पैसा लूटना। এই কথাটা কেন বলছি, আমার আগের বক্তা বলছিলেন ইলেকট্রাল বন্ড ভারতবর্ষে এই সময়কালে সব থেকে বড় যে দুর্নীতি হচ্ছে ইলেকট্রাল বন্ডের নামে। অনেক মানুষ ভাবেন তাতে আমার কি এসে গেল। আমি আপনার কাছে বিনয়ের সাথে বলবো, আজ থেকে 1 বছর আগে আপনি যখন বাজারে কোনো ওষুধ কিনতে যেতেন ওষুধের দোকানে, তখন ওষুধের দাম কি ছিল বাজারে? আসলে বিভিন্ন কারণে মানুষের শারীরিক সমস্যা বাড়ছে, জ্বর সর্দি তো সবসময় লেগে থাকে, পেট ব্যথা, মাথা ব্যথা, গ্যাসের সমস্যা, কোলেস্ট্রল, সুগার, কিডনি, ডায়াবেটিস, হার্টের সমস্যা, নানান রকম জীবনদায়ী ওষুধের দাম 1 বছরে কতটা বেড়েছে আপনাকে ভাবতে বলবো। আর আপনি মনে করছেন এমনি এমনি বেড়েছে, আপনাকে বলছি না, এমনি এমনি বাড়েনি। নেটে সার্চ করে দেখুন, ইলেকট্রাল বন্ডের নামে ওষুধ কোম্পানিগুলো থেকে টাকা লুট করা হয়েছে। 37খানা ওষুধ কোম্পানি আছে যারা জীবনদায়ী ওষুধ বানায়, তাদের থেকে 1000 কোটি টাকা নরেন্দ্র মোদী বিজেপি পার্টি নিয়েছে আর দিদির পার্টি তৃণমূল নিয়েছে। তাই ওষুধের দাম বাড়ছে, তাই আপনার উপর থেকে সেই টাকা আদায় করার জন্য আপনার উপরে বোঝা চাপাচ্ছে। আমরা এর প্রতিবাদে আমরা যখনই কথা বলছি, পশ্চিমবাংলার দুর্নীতিরা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আমার অঞ্চলে থাকে নাকতলায় পার্থ চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষামন্ত্রী, ওনার বাড়িতে 22শে জুলাই আজ থেকে 2 বছর আগে ইডি সিবিআই রেড হলো, ওনাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পর একটা মেয়ের বয়সী একটা বান্ধবী আছে, অর্পিতা তার নাম, তাকে একটা ফ্ল্যাট দিয়েছিলেন বেলঘড়িয়াতে, আগে টালিগঞ্জে ডায়মন্ড সিটিতে। বেলঘড়িয়া ফ্ল্যাট থেকে এই অঞ্চলে অনেক মানুষ আছে যাদের ভালো করে থাকবার জায়গা নেই। আর পার্থ চ্যাটার্জি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ওনার একটা বান্ধবীকে একটা ফ্ল্যাট দিয়েছিলেন শুধুমাত্র টাকা রাখার জন্য। আমি আপনাকে বলছি টাকাটা কার টাকা? ওই টাকাটা দেখছেন না, 26,000 চাকরি বাতিলের যে নির্দেশ হয়েছে, ওটা আসলে চাকরি দুর্নীতির টাকা। টাকা দিচ্ছে বান্ধবী, রাজ্যের শিক্ষামন্ত্রী, এটা কাজ? আমরা আপনার কাছে বলবো, যখন টাকার বান্ডিলগুলো বলা হচ্ছিল টিভির পর্দায় দেখছি, আমরা ভাবছি আমরা বামপন্থী রাজনীতি করি, অনেক মানুষ আমাদের কাছে আসেন বিভিন্ন কারণে কিছু সাহায্যের জন্য। তারা আমাদের বলছিলেন, বলে অনেক সময় চিকিৎসা করবো, কিছু পয়সা দাও, মেয়ের বিয়ের জন্য কিছু পয়সা দাও।